আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো, এইচএসসি 26 এবং 27 ব্যাচের সকল স্টুডেন্ট বৃন্দ, যারা হায়ার ম্যাথের স্টুডেন্ট আছেন, আপনাদের কিন্তু আমি ধারাবাহিকভাবে ক্লাস বেশ অনেক দিন ধরে নিতেছি। আপনারা রেগুলার ক্লাস করবেন। আমরা বৃত্ত অধ্যায় চলমান। আমাদের বৃত্ত অধ্যায়ের আগে 3টে ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস হবে। যাই হোক, এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমি বলে মনে করি। আপনাদের জন্য আমি আমাদের গ্রুপ খোলা আছে। আমাদের গ্রুপে আপনারা অ্যাড হন না কেন জানি। গ্রুপে আপনাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তো আপনারা পাইতে থাকবেন। যখন বেশ কিছু স্টুডেন্ট আপনারা গ্রুপে অ্যাড হবেন, তখন আমরা এই ক্লাসের লিঙ্কগুলো ওইখানে দিব। আপনারা একটা কোর্সের মতো পড়তে পারবেন, যেখানে আমাদের এই কোর্সের এই ক্লাসগুলো রেকর্ড করা আছে। আপনারা শুধু ক্লাসগুলা দেখবেন এবং নিজেকে প্র্যাকটিস করবেন। সাথে সাপ্তাহিক পরীক্ষা দিবেন, মাসিক পরীক্ষা দিবেন, কুইজ থাকবে, দাগানো বই থাকবে, সব থাকবে আমাদের একদম ফ্রিতে। তো যাই হোক, ওই সমস্ত গ্রুপের লিঙ্ক আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা খুব দ্রুততার সাথে, যেহেতু একদম ফ্রিতে আপনাদের এই কোর্সের এই বিষয়গুলো দেওয়া হচ্ছে, তো যারা 26 ব্যাচ আছেন, আপনাদের বিশেষ করে ওয়ান শর্ট এমসিকিউ, প্রত্যেকটি অধ্যায়ের পর একটি করে এমসিকিউ এবং একটি করে সিকিউ ক্লাস আমি নেব আর কি। যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক একটা এমসিকিউ ক্লাস নিব, সরল রেখা নিব, বৃত্ত নিব, আগে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আগে নিব। এরপরে হইতেছে ভেক্টর, বিন্যাস সমাবেশ, তারপর হচ্ছে ত্রিকোণমিতির যে 6ষ্ঠ অধ্যায়, তারপর হচ্ছে আমাদের 8ম অধ্যায় ফাংশনের লেখচিত্র। এই অধ্যায়গুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, এগুলো আমি পরে নিব। মানে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো ধারাবাহিকভাবে আর কি একদিন পর পর এমসিকিউ ক্লাসগুলো আমি আপলোড দিব, একদিন পর পর আমি সিকিউ ক্লাসগুলো আপলোড দিব। যখন 20টি অধ্যায়, মোট 20টি অধ্যায় আছে আমাদের, এই 20টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়ের পর যখন এমসিকিউ শেষ হয়ে যাবে, তখন আমি আবার সিকিউ শুরু করব। যাই হোক, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন আর কি। তো এখন এই যে এই অধ্যায়টা বৃত্ত, এই অধ্যায়টার উপর আমরা বেশ কিছু ম্যাথ সলভ করছি। আজকে দেখবেন যে আজকে যতগুলো ম্যাথই থাকবে না কেন, আজকে আমাদের বিশাল অনেকগুলো ম্যাথ এখন আমাদের পড়ে আছে। কারণ এই অধ্যায়ে আমাদের নিয়মগুলা অনেক সহজ, এবং এই যে কয়েকটা ফর্মুলা দিছি ওই কয়েকটা ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের বারবার ম্যাথ হচ্ছে। তো দেখেন যে এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের অনেক অনেক ম্যাথ আমাদের এখনো বাকি আছে। মনে হয় আজকের ক্লাসটা নিলে বাকি ম্যাথগুলো, এই 4.1 এর ম্যাথগুলো আপনারা নিজে থেকেই পারবেন। এরপরে যদি কোনো একটা ম্যাথ প্রবলেম হয় বলে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ, এই 4.1 পর আর একটা ক্লাস নিলে ভালো হয়, তাহলে মানে এরপরে 4.2 যান। যাই হোক, তাহলে শুরু করি। এখানে বলছে একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে বলছে? এক্স অক্ষকে। এক্স অক্ষকে যখন স্পর্শ করছে, তার মানে হচ্ছে জি স্কয়ার ইকুয়াল সি। এক্স অক্ষকে স্পর্শ করছে, এই কথাটার অর্থটা কি? জি স্কয়ার ইকুয়াল সি। আস্তে আস্তে ঠিক হবো। তাহলে জি স্কয়ার ইকুয়াল এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে পুরো আরেকবার ভালো করে লিখি। এখানে বলছে যে বৃত্তটা আমার এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করে, এই কথার অর্থ হইতাছে জি স্কয়ার ইকুয়াল সি। এখন এক্স অক্ষকে কোথায় স্পর্শ করে দেখেন, এখানে বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করে, এটা ঠিক আছে। এবং এত ও এত বিন্দু দেওয়া যায়, একটা দিচ্ছে 1,2 আর একটা দিচ্ছে 3,2। 1,2 এবং হচ্ছে 3,2, এই দুইটা বিন্দু দিয়ে যায়। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এটা লেখা আছে, যেখান থেকে আমরা এই সমীকরণটা পাই। এবং এত এত বিন্দু দেওয়া যায়, এখানে আর কোনো কিছু আমাদের বলা নাই। আমাদের বলছে সমীকরণটা নির্ণয় করার জন্য। হ্যাঁ, একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা আছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস
এই হচ্ছে আমাদের ফর্মুলা, মানে এই বৃত্তের সাধারণ সমীকরণটার মধ্যে আমরা প্রথমে যে কাজটা করব, আগে যদি আমরা 1,2 বিন্দু দিয়ে পাস করাই, তাহলে আপনাদের যে জিনিসটা এখানে লক্ষ্য করতে হবে, যেখানে x এর জায়গায় কত বসাইতে হবে 1, কারণ এখানে x এর মান বলতে ভুজ আর y বলতে এখানে কোটিকে বোঝানো হয় 2। তাহলে আমরা এই যে সমীকরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের x এর জায়গায় 1 বসাইতে হবে আর হচ্ছে y এর জায়গায় 2 বসাইতে হবে। তাহলে আমরা বসাই, দেখি আমাদের কি আসছে, জিনিসটা আসলে কি আসতেছে। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 into 1 plus 2f into 2 plus c equal 0। এবার হচ্ছে 2 স্কয়ার এবং 1 তাহলে 5 plus 2g plus 2f না, তো এটা হবে 4f। এটা হচ্ছে 4f plus c equal হচ্ছে 0। এটা হওয়ার পরে, আচ্ছা এটা আপনার আর কিছু করার প্রয়োজন নাই, এটা আপনারা 1 নম্বর দিয়ে রাখবেন, এটা হচ্ছে 2 নম্বর দিয়ে রাখবেন। এরপর হচ্ছে আপনারা এই সমীকরণটার মধ্যে আবার দেখেন, আপনারা তো কেবল এটা নিয়ে পাস করাইছেন, আবার এটা নিয়ে আপনারা পাস করাবেন 3,2। অর্থাৎ এখান থেকে আমাদের আরেকটা যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে আপনারা x এর জায়গায় হচ্ছে 3, y এর জায়গায় 2। অর্থাৎ কলম আজকে আমার একটু প্রবলেম আছে কেন, কলমে কি হইলো আজকে, আজকের কলমে মনে হয় কি যেন প্রবলেম হয়েছে। দেখি আরো 2-1টা কলম আসছিল, এটা নিয়ে দেখি। 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার 2g into 3 2f into y, y মানে হচ্ছে 2 প্লাস c ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এখন আপনারা একটু সরল করেন, সরল করলে আসে 9 আর 2 গুণে 4, তাহলে আছে 13 প্লাস 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এটা আপনারা এই দুইটা পাইলেন, মানে এই একটা সমীকরণ পাইলেন, এই একটা সমীকরণ পাইলেন, আর এটা তো আমার আগে থেকে যে বলছে যে x অক্ষকে স্পর্শ করে, তার মানে g স্কয়ার ইকুয়াল c। তাহলে আমাদের এই সমীকরণগুলো আমরা পাইলাম, এটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এটা কি আমাদের দেখা যায়? অবশ্যই দেখা যাবে, দেখা যাওয়ারই কথা। তো যাই হোক, আমরা এখন যে কাজটা করব, এখানে আমরা যে কাজটা করতে পারি, দেখেন এটাও আমাদের 4f, এটাও 4f, এটাও c, এটাও c। আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি, 2 থেকে 3 বিয়োগ অথবা 3 থেকে 2 বিয়োগ, যেটা খুশি আমাদের। তবে আমি 3 থেকে 2 বিয়োগ করতে আসছি, তাহলে সমীকরণ 3 বিয়োগ 2 করলাম, 2 করলে 13 থেকে 5 বাদ দিলে হয় 8, 6টা থেকে 2টা গেলে থাকে 4টা জি। তারপর হচ্ছে 4 ড্যাশ থেকে 4 ড্যাশ গেলে 0, এটা সব শূন্য হয়ে যায়, এটা শূন্য হয়। তাহলে এখানে আমাদের দেখা যায় কি হয়, দেখা যায় জের মান কত আসলো, -8 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে -2। দেখেন কত সুন্দর ভাবে আমরা জির মানটা শুধুমাত্র একটা থেকে আরেকটা বিয়োগ করছি, আর কিছুই করি নাই। তাহলে আমাদের জির মান আসা পড়ছে -2। এখন এই যে সমীকরণটা, এটার মধ্যে আপনি জির মান -2 বসাইলে -2 কি স্কয়ার করলে কিন্তু আপনার সির মানটা পাওয়া যাবে। তার মানে সির মান কত পাইলাম আমরা, 4 পাইলাম। দেখেন তাহলে কত সুন্দর ভাবে আমরা জিনিসগুলো পাইতাছি। আমরা জির মান পাইলাম -2, সির মান পাইলাম 4। এখন হচ্ছে আমার এফ এর মানটা প্রয়োজন। এফ এর মানটা কিভাবে পাবো, আপনার এই সমীকরণটার মধ্যে, এই সমীকরণ বা এই সমীকরণ, যে কোনো একটা সমীকরণের মধ্যে আপনারা জির জায়গায় আপনি -2 বসান আর সির জায়গায় আপনি 4 বসান, চলক থাকবে শুধু এফ। এখন আর কিছু করে নেওয়া লাগবে। দেখেন এফ এর মানটা যখন আপনার পাইলেন,
তখন এই যে মূল সমীকরণটার মধ্যে আপনি জি, এফ এবং সি এই তিনটা জিনিসের মান আপনি যখন বসাবেন তখন ইজিলি আমাদের সমীকরণটা বের হয়ে আসবে। তো আশা করি আপনারা বাকিটুকু করতে পারবেন। যতটুকু সমস্যা হতে পারতো বা হতে পারে আর কি আমার মনে হচ্ছে সেতটুকু আমি আপনাদেরকে সলভ করাই দিলাম। আর এগুলা নিয়মিত আমাদের আরো সামনে বেশ কিছু ম্যাথ আসবে। তো প্রত্যেকটা নিয়ম থেকে আজকে একটা বা দুইটা করে বেশি ম্যাথ আমি সলভ করাবো না। প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা বা দুইটা করে সলভ করবো যাতে অনেক দূর পর্যন্ত আগানো যায়, অনেক দূর পর্যন্ত আগানো যায়। মার্গার মাঝখানে নাকি সমস্যা হয়েছে, তিনটা মার্গার কি একবার সমস্যা হলো নাকি? আল্লাহ, একবার যেন কেমন হয়ে গেছে, হইলে আর কিছু করার নাই। আমাদের মার্গার ভিতর সেখানে দুইটা, আরেকটা খুব এটা দিয়ে লিখে দেখি কি হয়। এই দুইটা মার্গার এখানে থাকে। এবার খেয়াল করেন, তাহলে আপনাদের যে ম্যাচটা আমি দেখালাম যে অক্ষকে স্পর্শ করে অথবা যে কোনো একটাই অক্ষকে স্পর্শ করবে এবং দুইটা বিন্দু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। এবার হচ্ছে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, মানে ওই বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রটা হয়ে যাচ্ছে আমার 1,2। কেন্দ্র কত? 1,2 এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে যখন স্পর্শ করে, কেন্দ্রটা আমাদের কি? কেন্দ্র হচ্ছে -g এর এফ। এটা আমাদের দেওয়া আছে হচ্ছে 1,2। তাহলে এখান থেকে সুতরাং জির মান আপনি -1 পাইতেছেন আর এফ এর মান আপনি -2 পাইতেছেন। একটা জিনিস খেয়াল করেন তো, আসলে তাই পাওয়া যায় কিনা। ভুজের সমান, মানে দুটা বিন্দু এখানে, এটাও কেন্দ্র আর এটাও কেন্দ্র, দুইটা যদি কেন্দ্র হয় তাহলে দুইটা সমান হবে। এখন এই ভুজের সমান কোটির সমান। তারপর হচ্ছে মাইনাস জি যদি 1 হয় তাহলে জি হবে -1 মাইনাস চলে যায়, এরকম ফর্মুলা। তাহলে এটা হইল আমাদের। এবং বলছে যে কি এক্স অক্ষকে স্পর্শ করে, কি সে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে জি স্কয়ার, জি বলতে -1, জি স্কয়ার ইকুয়াল হচ্ছে সির সমান। দেখেন তো সির মানটা পাওয়া যায় কিনা। 1, সির মান আমরা 1 পাইলাম। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু, এই যে জির জায়গায় আমি বসাইলাম -1 ইনটু x প্লাস 2 ইনটু f এর জায়গায় বসাইলাম -2 ইনটু হচ্ছে y প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 0, মানে সির মানটা এখানে বসাইলাম। তাহলে আমাদের কি আসলো? x স্কয়ার প্লাস y স্কয়ার -2x -4y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। দেখেন কত সুন্দরভাবে আমরা ইজিলি বের করতে সক্ষম হইলাম। এবং শুধু আমাকে এইটাই বের করতে বলো না, এখানে আমাদের সমীকরণ যেটা, সমীকরণ আমাদের হ্যাঁ সঠিকভাবে অ্যান্সার মিলছে। এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। মানে ওয়াই অক্ষের থেকে কতটুকু অংশ সে ছেদ করতে আসছে। এটার ফর্মুলা হচ্ছে 2√f² - c। f বলতে এখানে -2² করলে বাই 4, মাইনাস সির মান হইতাছে এখানে 1, 2√3। দেখেন ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটা আপনাদেরকে আমি বের করে দিলাম। তো এরকম ম্যাথ আমাদের বেশ কিছু আছে। আর প্রথম ভিডিওতে মনে হয় আমি প্রথম ভিডিওতে আমি বেসিক আলোচনা করছিলাম শুধু,
দ্বিতীয় ভিডিওতে মনে হয় আমি যে ম্যাথগুলো দেখাইছিলাম সেই ম্যাথগুলো আমার আবার আসছে। যাই হোক, ওইগুলা এখন আপনারা পারবেন। এখানে যেগুলা আপনারা পারবেন না ওই রকম আমি দু একটা দেখাই। আমি অধ্যায়টি শেষের দিকে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাচ্ছে অধ্যায়টা। এই মার্গাটা ঠিক আছে, এই মার্গাটা ঠিক আছে। দেখেন তাহলে এরপর এখানে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দু নিয়ে যায়। এই ম্যাথগুলো আপনারা পারবেন। হ্যাঁ, এই ম্যাথগুলো পারা যাব। হাফ√10 কেন্দ্র বিশিষ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বলে আমি মনে করি। হাফ√10 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে হাফ√10 একক ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ কোণ দেওয়া আছে আর হাফ√10। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত কি করে 1,1 বিন্দু দেওয়া যায়। এখানে যেভাবে বলছে সেভাবে আমি বলতেছি যে এটা 1,1 বিন্দু দেওয়া যায়। 1,1 বিন্দু দেওয়া যখন যাব, আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আর যে কথা আচ্ছা এখানে আর রাখে না, আর এবং এইচ কমা কে দিয়ে আমরা এটা সলভ করি। তাহলে দেখেন, যখন আমাদের সমীকরণটা ছিল x - 3 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r²। যখন এটা x, y বিন্দু দেওয়া যায়, আর যখন আমাদের 1,1 বিন্দু, তার মানে 1 - h হোল স্কয়ার 1 - k হোল স্কয়ার ইকুয়াল r²। আর মানে হাফ√10, এটার উপর স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা আসে 1 - 2h প্লাস h স্কয়ার প্লাস 1 - 2k প্লাস k স্কয়ার 1/4 ইন্টু 10। কাটাকাটি করলে হয় 5/2। 5/2 আসছে আমাদের। যাই হোক, এই পর্যন্ত আগে আমরা রাখি। এটাকে মডিফাই করে তো আমাদের এইচ এবং কে আর এর মান তো আমাদের দেওয়াই আছে। আমার মান বের করতে হবে এইচ এবং কে। এইচ এবং কে এই দুটো জিনিসের মান আমাকে বের করতে হবে। এখানে আমাদের আরো ক্লু দেওয়া আছে। কোনটা হচ্ছে এত বিন্দুতে যায় এবং তার কেন্দ্র হচ্ছে এত রেখার উপর অবস্থিত। কেন্দ্রটা হচ্ছে আমাদের এইচ কমা কে, সেটা হচ্ছে y = 3x - 7। y = 3x - 7। তাহলে এখানে y এর জায়গায় বসবো k, আর এখান থেকে আমাদের 3 ইনটু x এর জায়গায় বসবো হচ্ছে h। তাহলে k এর জায়গায় আমি 3x - 7 বসাইতে পারি। তাহলে 1 - 2h প্লাস h স্কয়ার প্লাস 1 - 2 ইনটু, এবার দেখেন আপনি h যে k আছে, k এর জায়গায় 3h - 7 প্লাস 3h - 7 হোল স্কয়ার ইকুয়াল 5/2। এবার দেখেন আপনাদেরকে আমি আর সলভ করে দিব না, সবগুলো এখন এইচ আসছে। সবগুলো যখন আপনার এইচ আসলো, তখন আপনি এই সমীকরণটা আস্তে আস্তে সমাধান করবেন। প্রথমে এটাকে বর্গ করবেন, এটাকে 2 দ্বারা গুণন করবেন, তারপর দেখবেন কি কাটা যায় কিনা, বা দ্বিঘাত সমীকরণ কোনো রকম কোনো আসে কিনা। এটা 2 এই পাশে আসে ভাগাকার, এই পাশে আসে গুণন করবেন, এটা যোগকার আছে এই পাশে না বিয়োগ হবে। এরকম মডিফাই করে 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 আপনি এইচ এর মানটা নিয়ে আসতে পারলেন। কারণ এই স্থলক এখানে এইচ এর মানটা আসবে। এইচ এর মান যখন আসলো, তখন আপনি কে এর মানটা খুব ইজিলি বের করতে পারবেন। কারণ কে এর মান বের করার জন্য আপনি এই সমীকরণটার মধ্যে এইচ এর মানটা বসাবেন। k = 3h - 7। এখানে এইচ এর মান যেটা বসাবেন না কেন,
ওইখান থেকে আপনার কে একটা নির্দিষ্ট মান আসবে। তাহলে এইচ এর মান পারি, কে এর মান পারি, মানে এইচ কমা কে হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ জানলাম, বৃত্তের কেন্দ্র জানলাম, ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল হাফ রুট 10। কেন্দ্র আর ব্যাসার্ধ যখন জানি তখন আমি সমীকরণটা নির্ণয় করতে পারবো। আশা করি এই ম্যাথটা আপনারা সলভ করতে পারবেন। আচ্ছা, এত এত বিধি দেওয়া যায় এবং এর ব্যাসার্ধ হচ্ছে 1। এগুলা সব এইচ কমা কে দিয়ে আমাদের সমাধান করতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে এবং দুইটা বিন্দু দেওয়া যায় এরকম দেওয়া আছে। তো এই বিষয়গুলো পারা যাবো। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা তা মূল বিন্দু হতে 2 একক দূরত্বে এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, তার মানে ওই বৃত্তটা হচ্ছে বলছে যে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দু হতে 2 একক দূরে এক্স অক্ষকে স্পর্শ করে, এটা বলা আছে। 2 একক দূরে এখন পজিটিভ 2 একক দূরেও যাইতে পারে, নেগেটিভ 2ও যাইতে পারে। তার মানে সম্ভব কয়টা? 2টা। এখন এক্স অক্ষকে স্পর্শ করে মানে ওয়াই দূরে, আর মূল বিন্দু থেকে এক্স দূরত্ব হবে এটা ভুজের সমান। ভুজ হবে আমাদের +-2, 0। মানে বৃত্তটা হচ্ছে আসলে মূলত এই বিন্দু দিয়ে যায়, এটা আমাকে নির্দেশ করতেছে। বৃত্তটা আসলে এই বিন্দু দিয়ে যায় এরকম হবে। এবং এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে যার ব্যাসার্ধ দেওয়া আছে 5 একক। ব্যাসার্ধ মানে কি? আর দেওয়া আছে 1 না 5 একক। তাহলে এই বিষয়গুলো আপনার একটু খেয়াল করতে হবে। এখানে কি বলছে, আসলে কি চাইছে এর মধ্যে থেকে? বলছে একটা বৃত্ত মূল বিন্দু হতে 2 একক দূরত্বে এক্স অক্ষকে স্পর্শ করে। 2 একক দূরত্বে, তার মানে ওটা হবে আমাদের ভুজ। এক্স অক্ষ বরাবর যতটুকু সরণ এটাই হচ্ছে আমাদের ভুজ। তাহলে এখানে 2 একক আমার কি দূরত্ব তো নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু দূরত্ব সবসময় পজিটিভ হয়। সেক্ষেত্রে এখানে প্লাস এক্স অক্ষ বরাবর সরতে পারে, এই কারণে +2, মাইনাস এক্স অক্ষ বরাবর সরতে পারে, এই কারণে -2। -2, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে তার মানে ওয়াই হচ্ছে 0। তার মানে এই বিন্দুটা দিয়ে কি করে ওই বৃত্তটা অতিক্রম করতেছে, +2, 0 দিয়ে অতিক্রম করতেছে, -2, 0 দিয়ে সে অতিক্রম করতেছে। আর এর মান দেওয়া আছে 5। আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে 5। তাহলে এখন এই যে আপনার x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। তাহলে প্রথমে যদি আপনি 2, 0 দিয়ে যদি আপনি অতিক্রম করান, তাহলে 2 - h হোল স্কয়ার প্লাস 0 - k হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কয়ার। 4 - 4h প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কয়ার। আচ্ছা, এটা আপনারা 1 নম্বর সমীকরণ দেন। আরেকটা হচ্ছে আমাদের -2, 0 যদি হয়, সেখান থেকে আপনার কি হবে? -2 - h তার হোল স্কয়ার প্লাস 0 - k হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কয়ার। তাহলে 4 প্লাস 4h প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কয়ার। এটা হচ্ছে আপনার 2 নাম্বার সমীকরণ। এখন আমি এখান থেকে কিভাবে h এবং k এর মানটা নিয়ে আসতে পারি দেখেন।
আমরা হচ্ছে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করবো জাস্ট, আর কিচ্ছুই না। তাহলে আমাদের এইচ স্কোয়ার থেকে এইচ স্কোয়ার বাদ যাবে, কে স্কোয়ার থেকে কে স্কোয়ার আমাদের বাদ যাবে। এইচ এর মানটা থাকবে হচ্ছে 4h, 4h থেকে মাইনাসের 4h বাদ দেওয়া যায় না। মাইনাসে মাইনাসে দেখেন, যখন আমি এখানে একটা মাইনাস ইউজ করব আর আগে থেকে আসছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4h দেবো, মানে 4h আর 4h মিলে থাকবো 8h। তার মানে আমার শুধু h চলকটা এখানে থাকবে, 4 4 কাটা যাবে, এরকম হবে না? আচ্ছা, তার মানে 8h হয়ে যাচ্ছে, এখানে এইটা বাদ দিলে 0, 8h হয়ে যাচ্ছে আমাদের 0, 8h হয়ে যাচ্ছে 0, h এর মানটা আসতেছে তাহলে 0, h এর মানটা আমাদের 0 আসছে। h এর মানটা যখন আমাদের 0 আসলো, তখন আমি যে কোনো একটা সমীকরণটার মধ্যে, এটাও একটা সমীকরণ আছে, এটাও আমার একটা সমীকরণ আছে, আমি এই সমীকরণটার মধ্যে h এর জায়গায় যদি 0 বসাই, মানে h এর মান 0 আসছে, এটা তো আপনারা বুঝছেন। h এর মান আমি 0 এক জায়গায় লেখা রাখি, আর এর মান 5, এটাও আমি লেখা রাখলাম, তাহলে আমার বেশ কিছু জায়গা স্কিপ করা যাবে। এখন এগুলা তো বুঝছেন, এগুলা মশারি। এই সমীকরণটার মধ্যে আমি এই যে h এর মান যে 0, এই মানটা আমি এটার মধ্যে বসাবো, তাহলে 4 4 into 0 প্লাস 0 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ওই পাশে যায় 5 স্কোয়ার, তাহলে এটা 0 এটা 0, তাহলে কে স্কোয়ার প্লাস 4, তাহলে কে স্কোয়ার ওই পাশে যায় নেবো 25 মাইনাস 4, মানে হচ্ছে 21। তাহলে কে এর মানটা আসছে হচ্ছে 21, কে রুট করা, আর রুট করা মানে একটা প্লাস মাইনাস দেওয়া, তাহলে কে এর মান আমরা পাইলাম প্লাস মাইনাস 21। তাহলে কেন্দ্র আমি পাইলাম হইতাছে কেন্দ্র যেটা ভুজ হইতাছে 0, কোটি হইতাছে এত, মানে 0, প্লাস মাইনাস রুট মানে 21, 0, প্লাস মাইনাস রুট মানে 21, এবং ব্যাসার্ধ হইতাছে আমাদের 8। কেন্দ্র আর ব্যাসার্ধ পাইলে সমীকরণ তো আমরা নির্ণয় করতেই পারি। তাহলে আশা করি আপনারা বাকিটুকু করতে পারবেন। এরকম আমাদের কিছু ম্যাথ এখানে আসছে। এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। এত বৃত্তকে বহিঃস্থ, এই যে দেখেন বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ, আপনাদের একটা সমীকরণ দিছিলাম না, যে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, তো ওই বিষয়গুলো আমাদের এখন আইসা পড়ছে। তো দেখেন কি বলছে, যে এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এত 4,3, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। কোন বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে? এখানে দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4, x স্কয়ার ইকুয়াল y স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4, 4 কে লেখা যায় 2 স্কয়ার। তাহলে কেন্দ্র কত এখানে? কেন্দ্র হইতাছে 0,0, ব্যাসার্ধ হইতাছে ইকুয়াল হইতাছে 2। যেহেতু তারা বলছে যে কি করে বহিস্থভাবে স্পর্শ করে, দুইটা কেন্দ্রের মধ্যে আমার দূরত্ব নির্ণয় করতে হবে। দুইটা কেন্দ্রের মধ্যে আমার দূরত্ব হইতাছে 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 তার হোল স্কয়ার। কেন্দ্র দ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ আমি জানি না, শব্দ নাম হচ্ছে r1, তাহলে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। কারণ এখানে বলছে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করে মানে হচ্ছে কেন্দ্র দুইটার দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। এটার ব্যাসার্ধ তো আমাদের দেওয়া নাই, ধরে নিলাম r1, আর এটার ব্যাসার্ধ আমি বের করলাম r2, তাহলে r1 এবং r2 যোগ করলে যেটা আসে সেটা হবে কেন্দ্র দুইটার দূরত্ব। দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলা তো আমরা জানি, তাহলে এটা হচ্ছে আমাদের 5, এবার আসে -2, এটা হয় আমাদের r1, সুতরাং r1 এর মানটা আসছে আমাদের 3।
তাহলে এই বৃত্তের কেন্দ্র হইতেছে এটা এত। আমাদের সমীকরণটা তাহলে কি হবে, x - 4 তার হোল স্কয়ার প্লাস y - 3 তার হোল স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার। ইকুয়াল 3 স্কয়ার। তাহলে সমীকরণটা আমাদের আসে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল হচ্ছে 9। এরকম আসে আমাদের। তাহলে এখানে এটা কাটা যাবে। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার আসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ অ্যান্সার মিলে গেছে। আশা করি এই অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিই। যদি অন্তঃস্পর্শ যদি করে তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফল বিয়োগফলের সমান। অন্তঃস্পর্শ মানে ব্যাসার্ধ দুইটা বিয়োগ করতে হবে। অন্তঃস্পর্শ মানে ব্যাসার্ধ দুইটা বিয়োগ করতে হবে, তাহলে আমাদের কেন্দ্র দুইটার দূরত্ব সমান হবে। আর যদি আমাদের বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটা আমাদের যোগ করতে হবে, তাহলে ব্যাসার্ধ দুইটার দূরত্বের সমান হবে। তো এটা অ্যাপ্লাই করে আমাদের বিভিন্ন ম্যাথ অনেক সময় এমসিকিউতেও চলে আসতে পারে। এগুলো একটু মানে সময় লাগলেও অনেক সময় এমসিকিউতে আসা পড়ে। কি করা যায়, কিছুই করার থাকে না তখন। ওইভাবেই আমাদের একটু সময় নিয়ে সলভ করতে হবে। কিছু কিছু ম্যাথ আছে যেগুলা 4টা 5টা ম্যাথ আপনি 1 মিনিটে সলভ করতে পারবেন, এরকম ম্যাথ আসে। তো ওইগুলা যখন আসে তখন আপনাদের দুই একটা যে এরকম ম্যাথ আপনাদের ঢুকায় দেয়, তাতে একটু সময় বেশি লাগে। এরকম সব ম্যাথই আপনাদের সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে ইউরোপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে 3,4 এবং একটা বৃত্ত দেওয়া আছে এত বৃত্তকে স্পর্শ করে, কিন্তু এখানে বলা নাই, এখানে বলছে শুধু স্পর্শ করে। এখানে বলছে যে স্পর্শ করে, এতটুকু কথা বলা আছে। বহি স্পর্শ করে না অন্ত স্পর্শ করে তা বলা নাই। তাহলে আপনি বহি স্পর্শ দিয়ে একটা বের করবেন, অন্ত স্পর্শ দিয়ে আরেকটা বের করবেন, তাহলে বৃত্তের সমীকরণ কটা হবে, দুইটা বের হবে। এখানে দুইটাই অ্যান্সার দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে আরেকটা ম্যাথ আছে আপনার একটু গুরুত্বপূর্ণ, একবার আসছে আর কি, তারপরে একটু দেখা দেই। 4√2 বাহু বিশিষ্ট বর্গের 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখেন কত সহজ। এই ম্যাথ করে নেওয়া লাগবে। আচ্ছা দেখেন আপনাদেরকে একটা করেন, এটা নিয়মে আরেকটা আছে, ওইগুলো আপনারা করবেন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমাদের একটা বর্গ দিচ্ছে, বর্গ প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের 4√2 করে, 4√2 4√2 4√2 4√2। তারা বলছে যে এখানে কি বলছে, একটা শীর্ষবিন্দু হইতেছে মূল বিন্দু, বুঝলাম এই বিন্দুটা হইতেছে আমাদের মূল বিন্দু। এক অপর শীর্ষবিন্দু হইতে তাহলে আমাদের এটা হবে, এই বিন্দুটা হবে আমাদের এক্স অক্ষের উপর কি বলছে এখানে, এক্স অক্ষের উপর অবস্থিত, মানে কোটি হইতেছে আমাদের 0। বৃত্তের এই দুইটা বিন্দুকে আমাদের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু ধরে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। আর দেখেন তো এটা কিভাবে কি প্রশ্নটা করলো, এবার সমাধান নিতে পারি। আমরা এতটুকু দূরত্ব আগে নির্ণয় করি। দেখেন এটা আমাদের একটা কর্ণ, কর্ণর দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে
√2 এ হইতেছে আমাদের 4√2, তাহলে আসে 4 × 2 মানে হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের 8। তো এই দুটা বিন্দু আমি সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে x, তাহলে x - 0 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার, এটাকে রুট করলে আমাদের 8 আসে। মানে x এর মান আসছে আমাদের +-8 এরকম আসতে পারে। হ্যাঁ, +-8 আসে। তার মানে x এর মান আমরা যখন +-8 পাইলাম, তাহলে আমরা এই বিন্দু জানি, এই বিন্দু জানি। তাহলে সমীকরণ আসবে কয়টা? আমাদের দুইটা। সমীকরণটা আমাদের দুইটা আসবে। কিভাবে? দুইটা ব্যাসের পার্থক্য আমরা মূল বিন্দুতে নিব, এর সাথে 8,0 নিব, তাহলে একটা সমীকরণ আসবে। আবার এত এবং -8,0 আর একটা দুইটা বিন্দু দেয়া ব্যাসের সমীকরণ, মানে ওটা থেকে আমাদের সমীকরণটা নির্ণয় করবো, সেক্ষেত্রে আমাদের দুইটা আসবে। আশা করি আপনারা করতে পারবেন। এখন অনেকগুলো ম্যাথ সলভ করাইতে হয় বৃত্তের অধ্যায় পড়াইতে চাইলে, অন্য কোনো অধ্যায় এত ম্যাথ সলভ করানোর প্রয়োজন পড়ে না। আর এগুলা খুব বেশি আসেও নাই। আচ্ছা, যাই হোক, তারপরে এখন সলভ করানো লাগবে, কিছু করার নাই। একবার করে হলেও আসছে, এর কারণে করে দেওয়া লাগে। এত =0, এত =0 এবং এত রেখা তিনটিকে স্পর্শ করে, তিনটা রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তিনটা রেখা দেওয়া আছে, x = 0, y = 0, এগুলো আমি সম্পূর্ণ করে দিব না। x = a, আপনি তিনটা সমীকরণ ধরে নেবেন। আচ্ছা, কোন তো 1 এবং 2 সমাধান করি। 1 ও 2 সমাধান করে আপনি কি পাবেন? মূল বিন্দু 0,0, তিনটা রেখাকে যদি স্পর্শ করে, তাহলে এই তিনটা যে ছেদ বিন্দুটা আছে, রেখাকে কোন বিন্দুতে স্পর্শ করে সেটা আমরা বের করি। যে দুইটা রেখা কোন বিন্দুতে আসলে ছেদ করতেছে, সেটা হচ্ছে আমরা এই দুটার সমাধান করলে আমরা 0,0 পাই। এরপর হচ্ছে আমরা এই দুটার সমাধান করতে পারি, তাহলে আমাদের দুইটা সমীকরণ আসবে। আর একটা আসে আমাদের a,0। আর যখন আমাদের মূল বিন্দু যখন এটা দিয়ে যাবে, তখন ছেদ মান আসবে, ওটা হচ্ছে 0। এই বিন্দু দিয়ে একবার পাস করাবো, এই বিন্দু দিয়ে একবার পাস করাবো, তাহলে আমাদের ম্যাথ সমাধান আসা বলবে। যাই হোক, এরকম তিনটা বিন্দুকে স্পর্শ করে, মানে তিনটা রেখাকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, বৃত্তের কেন্দ্র যদি কোনো একটা রেখার উপর অবস্থিত হয়, সেক্ষেত্রে জির জায়গায় মানে x এর জায়গায় -g, y এর জায়গায় -f, এরকম আমরা ইউজ করি। এবং তা দুটা বিন্দুগামী, এগুলা আশা করি আপনারা পারবেন। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়, এত এত বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত মানে কি? ভুজ হইতেছে আমাদের 0, তাহলে না, x অক্ষের অবস্থিত কোটি হইতেছে আমাদের 0, ভুজ একটা অজানা রাশি থাকবে। এখন আমাদের ওইভাবে সমীকরণ, ভুজ মানে হইতেছে কেন্দ্র, যেহেতু কেন্দ্র মানে কি, তাহলে কেন্দ্র হইতেছে -f, -f ওইখানে 0, মানে f এর মান আপনি 0 পাইতেছেন। তো এরকম বিভিন্ন ফর্মুলা আপনার বেশি বেশি ইউজ করতে হবে। এখানে আরো যে ম্যাথগুলো আপনারা দেখবেন, সব ম্যাথই আশা করি আপনারা পারার কথা। অনেক ম্যাথই তো আপনাদেরকে সলভ করাই দিলাম। একটি বৃত্ত এত এত বিন্দুতে যায় এবং যার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত বৃত্তটির সমীকরণ, এগুলো আশা করি আপনারা পারবেন। বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা, যে বৃত্তের ব্যাস, দুটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ, এটা আপনাদেরকে একটু দেখায়। দুইটি বৃত্তের সাধারণ জ্যার, দুইটি বৃত্তের সাধারণ জ্যার সমীকরণটা, দুইটা বৃত্ত দেওয়া আছে, x² + y² + 6x + 2y + 6,
6x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল 0। আরেকটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y, না 8y না 8x, 8x প্লাস y প্লাস 10, 8x প্লাস y প্লাস 10। এখন দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণটা আছে আমরা নির্ণয় করি। দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণটা হচ্ছে, জ্যা কিন্তু একটা রেখা, রেখার সমীকরণ আমাদের ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এরকম হয়। সেক্ষেত্রে আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে পারি, তাহলে এটা এটা ব্যানিশ, এটা এটা ব্যানিশ। 6টা থেকে 8টা বাদ দিলে আমাদের হবে মাইনাসের 2x, 2 থেকে 1টা বাদ দিলে আমাদের আরেকটা y, 6 থেকে 10 বাদ দিলে হয় মাইনাসের 4। তাহলে আমাদের জ্যার সমীকরণটা আসছে 2x minus y plus 4 equals 0। এখান থেকে এটা হচ্ছে আমাদের জ্যার সমীকরণ, এটা হচ্ছে আমাদের সেই জ্যার সমীকরণ। একটা থেকে আরেকটা বিয়োগ করছি জাস্ট। এখন বিয়োগ করার পর এটা আমাদের আসলো, এটা হচ্ছে আমাদের জ্যার সমীকরণ। এই জ্যার সমীকরণটা হচ্ছে আমাদেরকে একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যে ওই বৃত্তের ব্যাসের সমীকরণ হচ্ছে এটা। যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে, এখানে এইভাবে বলছে যে বৃত্তদ্বয়ের যে বৃত্তের ব্যাস, এই যে বৃত্তের ব্যাস ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের যে বৃত্তটা আমাদের নির্ণয় করতে হবে সেই বৃত্তের ব্যাসের সমীকরণ। এটা কি ব্যাসের সমীকরণ। কেন্দ্র ব্যাসার্ধ আমার কিছু জানি না, শুধু ব্যাসের সমীকরণটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে সমীকরণ নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদের দুইটা সমীকরণ আসবে না। 2x ইকুয়াল হচ্ছে y minus 4, x এর মান আসছে y minus 4 divided by 2। x এর মান আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সেটা আমাদের একটা সমীকরণে আমাদের বসাইয়া আমাদের সমাধান করতে হবে। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা বসাইয়া এরপর হচ্ছে আমাদের y এর মান আসবে, সেখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। এরকম এটা মনে হয় আমাদের একটা ফর্মুলা ছিল। অ্যানসার হচ্ছে 5 into x square plus y square আচ্ছা, এটা আমার আসলে অতটুকু মনে পড়তেছে না, তাহলে আমরা আরেকটা ক্লাস নেই। এখানে আরো বেশ কিছু ম্যাথ আছে, 5-7টা ম্যাথ এখানে আরো আছে। এই স্পর্শক সংক্রান্ত এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আর একটু শিওর হয়ে তারপর আপনাদেরকে একটু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এই স্পর্শকের আগ পর্যন্ত যেগুলো আছে এগুলো আপনারা সলভ করে আসেন। অর্থাৎ আপনাদেরকে আমি গোজামিল দিয়ে বোঝানোর আমার কোনো ইচ্ছা নাই। আমি তো একটা জিনিস গোজামিল দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতেই পারবো, কিন্তু তা দিব না। আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। আমার আসলে সঠিক মনে আসতেছে না যে একটা ব্যাসের সমীকরণ থেকে কিভাবে আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারি। কোনো অক্ষ বা কোনো কিছু বলা নাই এখানে। যাই হোক, আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখি। চাইছিলাম আজকের ক্লাসটা যদি একটু লেন্দি যদি হয়, অলরেডি 44 মিনিট, এত বড় ক্লাস আমাদের হয় না। তারপরে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু দেখতে পাচ্ছি যেমন সময় অন্য দিনের তুলনায় একটু বেশি হয়ে গেছে এবং আরো বেশ কিছু ম্যাথ আছে যেগুলো যে একটা সমস্যা। তো আমরা আগের একটা ক্লাস নিয়ে যার মাধ্যমে আমরা 4.1 পুরোপুরি শেষ করি। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।